গৌরচরণকে সম্পদ মনে করি? আমরা সম্পদ কোনগুলোকে ভাবি? দুই চারটে বাড়ি থাকবে, কিছু গাড়ি হবে, এসি রুম থাকবে, গ্রামে একটা বাড়ি, শহরে একটা, বিদেশে একটা, ব্যাংকে টাকা থাকবে। দেখবেন গর্ব করে সবাই বলে অমুকে ছেলেটা মানুষের মতো মানুষ হয়েছে, বলে না? কেন মানুষ হয়েছে? না সে কত কি করেছে, বাড়ি করেছে, গাড়ি করেছে, প্রচুর প্রচুর কিছু করেছে। একবার বিচার করে দেখেছেন, দিনের শেষে যখন সন্ধ্যা ঘনিয়ে আসবে, জীবন বেলা বয়ে যাবে, তখন অঙ্কের খাতায় দেখা যাবে শেষে এসে সে সবই শূন্য। নেতায় গৌর হরি। কেন? পেয়েছে সাধের মানব জনম, কৃষ্ণ ভজনের জনম। কৃষ্ণ ভজনের জনম পেয়ে আমরা এসেছি এখানে কেন মা? চাকরি করার জন্য। আমরা কিন্তু মর্তধামে মানবকুলে জন্ম পেয়েছি, একটা চাকরি পেয়েছি আমরা। কি চাকরি? আমাদের চাকরিটা কি? আমাদের চাকরি হলো ভগবানের চরণে দাসত্ব করা। কিন্তু সে চাকরিটা না করে আমরা সবাই মায়ার দাস হয়ে বসে আছি, তাই না? তাহলে তুমি বাড়ি করো আর গাড়ি করো, যেখান থেকে তুমি ধনবান হচ্ছ, তুমি কোটিপতি হচ্ছ, লাখপতি হচ্ছ, সেখানেই সব ফেলে তোমাকে চলে যেতে হবে। তা তুমি যখন ঘরে ফিরবে, সেখানে গিয়ে দেখবে তোমার বলতে জগতে কিছুই নেই। মহাজন বললেন, এ জগতে সেই ধনী যে জন আমার গৌর চরণকে নিজের সম্পদ ভেবেছে, যে জন গৌর ধনকে নিজের ভেবেছে। গৌর ধনে ধনী, কৃষ্ণ ধনে ধনী, যে জন গৌর নামের ধনে ধনী, সেই তো মহাধনী। তাই পার্থিব জগতে এক বাবা, তার বয়স হয়ে গেছে, মা চুল পেকে গেছে। এটা আমাদের এদিকেও আছে, চুল পেকে গেছে, চাকরি জীবন শেষ হয়ে গেছে। সকালবেলা বসে বসে দোকানের ধারে, রাস্তার ধারে বসে বন্ধুদের নিয়ে তাস খেলা করছে। নিতাই গৌর হরি। এখনো অনেক ব্যক্তি আছে যাদের দশেন্দ্র ষড়রিপু শিথিল হতে চলেছে, কিন্তু যাদের গলায় একটা তুলসীর মালা পর্যন্ত নেই। তাই বসে বসে তাস খেলছে, আর তারই সামনে দিয়ে একটা 8 বছরের ছোট্ট বাচ্চা, সে জপের মালা হাতে নিয়ে হরিনাম করতে করতে সকালবেলা যাচ্ছে। তখন সেই বয়স্ক বাবা বলে উঠছে, কিরে এত তাড়াতাড়ি পথে নেমে পড়লি? আহা। তখন সেই ছোট্ট শিশুটা বলছে, ও দাদু, সত্যি কি আমি তাড়াতাড়ি পথে নেমেছি? যদি সত্যি তাই হয়ে থাকে, আমি শুনেছি নিজের ঘরে যেতে গেলে সময় থাকতে যেতে হয়, তাই মনে মনে ভেবেছি এখন থেকে যদি যাত্রা না করি, সঠিক সময় আমি পৌঁছাতে পারবো না। তাই তো সকাল সকাল নেমেছি দাদু। তো মাগো, আমাদেরও ঠিক তদ্রূপ আপন ঘরে ফেরার আগে সময় থাকতে যদি নিজের রাস্তা চিনতে না পারি, এ জগতের পাগল যেমন নিজের ঠিকানা ভুলে গিয়ে পথে পথে ঘোরে, আমরাও আমাদের ঠিকানা ভুলে গিয়ে আমরাও যে গোলক ধাঁধায় ঘুরে বেড়াচ্ছি। তাই তো এই কীর্তনের আসর। হে জীব, এখনো জানো, বোঝো তুমি কে, তোমার পরিচয় কি? তুম
कहा, इतना दिल विचार लो बस हो गया भजन। राम भक्त तुलसीदासेर बाणी। একবার যদি তুমি নিজের কাছে জিজ্ঞাসা করো তুমি কে, তুমি জানো তুমি কে? হ্যাঁ, কি তোমার পরিচয়? বলুন তো মা, আপনার বাড়ি কোথায়? আপনার বাড়িটা কোথায়? শক্তিগড়। এখন আপনি শক্তিগড়ে থাকেন। আপনি এর আগে কোথায় ছিলেন জানেন? কোথায় ছিলেন সেই জায়গাটা আপনার জানা আছে? নেই। আপনি মারা গেলে যখন চলে যাবেন, কোথায় যাবেন আপনি জানেন? আপনি তো মরবেন, সবাই আমরা মরব। জন্মেছি যখন মরতে সবাইকে হবে, তাহলে মরে যখন যাব কোথায় যাব সেই জায়গাটা কি জানা আছে সবার? তাহলে দুদিনের জন্য এসেছি, তাহলে এটা আমার আসল ঠিকানা নয়। যেখান থেকে এসেছি সেখানেই ফিরবো, সেটাই আমার আসল ঠিকানা। সেটা কোথায়? গোলকধাম, তাই না? সেখানেই ফিরবো যেখানে আমাদের একটা পরিবার আছে, যার নাম কৃষ্ণ পরিবার। আর সেইখানে ফিরতে গেলে আমাদের রাস্তাটা তো জানতে হবে। এই রাস্তাটা জানাবেন কে? এই কলিযুগে একমাত্র সদগুরু নিতাই গৌর হরি বল হরি। আমরা প্রত্যেকটা জীব ভগবানের দেওয়া এই যে দেহটা আমরা গর্ব করি না বাবা? আমরা বড় অহংকার করি। কি অহংকার? আমার দেখতে সুন্দর, আমি ধনপতি, কোটিপতি, এই যে অহংকার। চিন্তা করে দেখুন, আপনার বলতে এই জগতে কিছুই নেই। একবার বিচার করুন, অনুভব করুন। আপনার এই যে দেহটা, এটাও আপনার নয়। আপনার যদি হতো তাহলে যার প্রতি এত যত্ন, তাকে কেন ধরে রাখতে পারছেন না? কেন শিশু থেকে সে বৃদ্ধ হচ্ছে? কেন চুল পেকে যাচ্ছে, দাঁত পড়ে যাচ্ছে? কেন পারছেন না তাকে ধরে রাখতে? পারবেন না, কারণ এটা আপনার নয়। আপনাকে একজন দিয়েছে, সে কে? আপনি 84 লক্ষ জনে ভ্রমণ করেছেন, আপনি মানব দেহ চেয়েছেন ভগবানের কাছে, তাই তিনি আপনাকে মানব দেহে পাঠিয়েছেন। পঞ্চভূতে গঠিত এই দেহ, যতই তুমি সেবা যত্ন করো, যত ডায়েট কন্ট্রোল করো না কেন, সময়ের সাথে সাথে এই ভগবানের দেওয়া ভাড়া বাড়িতে তুমি বাস করছো। যখন ঘুম ধরে যাবে, ওপরে যতই রং করো না কেন, একটু একটু করে খসে খসে সব শেষ হয়ে যাবে। অর্থাৎ আমি মানে কি? আমি মানে আত্মা। এই যে নিঃশ্বাস প্রশ্বাস চলছে, এটা হলো আমি। আস্তে, আমি যদি এখন মারা যাই, আমি মনে করুন এই মুহূর্তে মারা গেলাম, সবাই জিজ্ঞাসা করবে কি হলো, শম্পা গোস্বামী কোথায় চলে গেল, কি হলো? বলে সে মারা গেছে। ভালো করে বুঝবেন কথাটা। এখন হয়তো অনেকে বলবে কোথায় মারা গেছে? এই তো শুয়ে আছে, হাত পা চোখ নাক মুখ সবই তো আছে। বলে সে আর নেই। ওই যে নেই, যে চলে গেছে, সেই হলো আমি, অর্থাৎ আত্মা, পরমাত্মা। সেটাই হলো আমি। এই দেহটা আমি নই। এই যে নাম, যে নামে আমরা ঘুরে বেড়াচ্ছি, এটা কি আমরা এনেছি? না। আমি আসবার পর কেউ না কেউ এই নামটা আমাকে দিয়েছে, আমি সেটা ব্যবহার করছি। সময় হলে চলে যাব, এই নামটাও আর থাকবে না। তাহলে পৃথিবীতে আমার বলতে কিছু নেই, এটা বারবার আমাদের ভাবতে হবে। এই জগতে যদি কোনো ভাড়া বাড়িতে আমরা বাস করি মা, তার একটা চুক্তি থাকে যে এতদিন পর, অর্থাৎ 3 মাস পর প্রথম তারিখে আপনার ঘর আমি ছেড়ে দেব। কিন্তু ভগবানের দেওয়া ভাড়া বাড়িতে আমি বাস করছি। এই যে ভগবানের দেওয়া ভাড়া বাড়িতে বাস করছি, এর কিন্তু কোনো তারিখ নেই, এর দিনও নেই, রাতও নেই। যখনই তিনি চাইবেন আমার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবেন। তাহলে কিসের এত অহংকার, কিসের এত গর্ব? এখনো সময় আছে। সময় করিয়া পথটি ধরিয়া, যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সে জলে চলে যায় আপন। কীর্তন শুনলে কি হবে? যদি কেউ গাইতে না পারে, শ্রবণও যদি করে, তাতেও মঙ্গল। শ্রবণা নববিধা ভক্তির মধ্যে প্রথম কথা কি?
কীর্তন শুনলেও মঙ্গল, কিসে মঙ্গল, কি হবে নাম শুনলে? মহাজন কি বলছেন দেখুন। পদাবলিতে মহাজন বললেন শ্রী গৌরাঙ্গের মধুর লীলা অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয় যদি কেউ কৃষ্ণ নাম হরি নাম শ্রবণ করে। এটা হচ্ছে শ্রবণের গুণ। আর যদি কেউ গাইতে পারে, মহাজন বললেন যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়, অর্থাৎ প্রেমের উদয় হয়। আসুন আমরা সবাই গৌরহরির যত পার্ষদ আছে তাদের চরণ স্মরণ করে আমরা এবার লীলায় চলে যাব। সবাই একসঙ্গে গাইব। শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, 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 সে যায় ব্রজেন্দ্র সুত পাশে। গৌরমণ্ডল ভূমি দেবা জানে চিন্তামণি, গৌরমণ্ডল ভূমি দেবা জানে চিন্তামণি, গৌরমণ্ডল ভূমি দেবা জানে চিন্তামণি, তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাস রে, ওই তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাস। গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকে, হরি বল গৌরাঙ্গ বলে তোমরা গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, নরতম মাগি তোর সঙ্গ, নরতম মাগি তোর সঙ্গ, ও নরতম মাগি জয় গৌর হরি বল হরি বল। নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের সুন্দর পদাবলীর মধ্য দিয়ে গৌরচন্দ্রকে আমরা বিশ্রাম রাখলাম। এক হাত আরেকটা হাত কি বাড়িতে, দু হাত তুলে বাবা হরি বল হরি বল।
আর যারা দাঁড়িয়ে আছেন আপনারা যাবেন না, বসার জায়গা কিন্তু আছে, না বসলে কিছু করার নেই। একটু দিন না, বলছে যখন দিন, একটু দিন। বেশ, হাতটা তুলে সবাই মিলে একসঙ্গে চলুন। রাধে রাধে রাধে। বেশ, জয় রাধেশ্বর। চলে যাব আমরা একটা ভজন গান আস্বাদন করতে করতে বৃন্দাবন ধাম। জয় রাধে। বৃন্দাবন ধাম जपे जा राधे राधे, सबाई हाथे ताली दिए राधे राधे। वृंदावन धाम अपार, जपे जा राधे राधे। वृंदावन धाम अपार, जपे जा राधे राधे। वृंदावन धाम अपार, जपे जा राधे राधे। जपे जा राधे राधे, भजे जा राधे राधे। जपे जा राधे राधे, भोजे जा राधे राधे। जपे जा राधे राधे, भजे जा राधे राधे। राधे अलबेली, राधे अलबेली सरकार, जपे
রাধেশ্যাম রাধেশ্যাম। মধুময় শ্রীধাম বৃন্দাবন ভগবান কৃষ্ণচন্দ্র আমার সখাগণকে সঙ্গে করে নিয়ে বনমাঝে এসেছেন খেলা করতে, কিন্তু আজ একটু নতুন খেলা খেলবেন তিনি। আস্তে এবার একটু মন দিতে হবে মা। আমরা ভজন গান শুনলেই না আমাদের মনটা এতটাই আনন্দে ভরে যায়, তারপরে যে কি কথা হয় সেগুলো আমাদের বাদ পড়ে যায়, সেদিকে আর মনটা থাকে না। আস্তে। তা গোবিন্দ আমার বনমাঝে গেছে খেলা করতে। আজকের খেলাটা একটু অন্যরকম। কেন অন্যরকম? কারণ আছে। আজ গোবিন্দের মনে বাসনা তিনি ভক্তচরণ সেবা করবে। হরিবোল হরিবোল। তাই আজ একটা অপরূপ খেলা খেলছেন। মায়ের চরণে প্রণাম করে বনমাঝে এসে সখাদের বলছে, এই সখা বল না, বল বল। শোন, প্রতিদিন তো খেলা করি, আজ না হয় একটু অন্যরকম খেলা করা যায়। কি খেলা? আজকের খেলা হলো পাতা পাতা খেলা। খুব মজার খেলা তো ভাই। তা পাতা পাতা খেলা কেমন একটু বুঝিয়ে বল। শোন, যতগুলো সখা আছি ততগুলো পত্র তুলতে হবে, তার মধ্যে একটা পত্র ছিদ্র করতে হবে, আর এই ছিদ্রপত্রটা যার ভাগ্যে পড়বে সে হবে চোর, আর বাকি সবাইকে কাঁধে করে নিয়ে বংশীবট থেকে কেশিঘাট, কেশিঘাট থেকে বংশীবট। হরিবোল। কখনো খেলেছেন পাতা পাতা খেলা? খেলেননি? কি খেলা খেলেছেন? ছোটবেলা কি খেলা করেছিলেন বলুন? কি খেলা? কিতকিত খেলা? আর কি? লুকোচুরি খেলা, কবাডি খেলা। হ্যাঁ, কিন্তু পাতা পাতা খেলা কখনো খেলেছি? আজ একটা নতুন খেলা হবে। কই দেখি এবার সখাদের মধ্যে একজন গিয়ে পত্র তুলেছে। কই দেখি পত্র। তার মধ্যে একটা পত্র ছিদ্র করেছেন আমার গোবিন্দ। এবার এই ছিদ্রপত্রটা যার ভাগ্যে পড়বে সে হবে চোর। কিন্তু আজ আমার গোবিন্দ তিনি নিজেই চোর হবেন। তাই তো আজকের এই মধুর খেলা। নে ভাই, সবাই পত্র নিয়ে যা। ধীরে ধীরে বল। কই দেখি পাতাগুলো দেখাও তো। আরে দেখ না, দেখ আমার পাতাটা কিন্তু ভালো পড়েছে। একানাই দেখ, খুব ভালো। ছিদ্রপত্র কার ভাগ্যে? একটা কচি পাতা পড়েছে। সবারই যদি ভালো পাতা পড়বে তাহলে ছিদ্রপত্র কার ভাগ্যে পড়বে? তাই তো, তাই তো। কই দেখি কার ভালো করে দেখাও, কার ভাগ্যে পড়েছে। কই দেখি। সবারই তো ভালো পড়েছে। ছিদ্রপাতা কার ভাগ্যে পড়লো রে? কার ভাগ্যে পড়লো ছিদ্রপত্র? কই দেখি আমার। আরে তুই লুকাচ্ছিস কেন কানাই? দেখা তোর পাতা দেখা, আমরা সবাই দেখিয়েছি তো দেখা। আমার পাতা তো ভালোই পড়েছে, এই দেখ। আরে দেখ বললে হবে না, ওই তো লুকাচ্ছিস। ওই তো কানাইয়ের ছিদ্র পাতা পড়েছে। কানাই চোর, কানাই চোর, কানাই চোর। সখাগণ একসঙ্গে বলে উঠলেন, ও কানাই তুই বিনে চোর কে হবে ভাই? 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 বৃন্দাবনের ননি চোরা তুই বিনে চোর কে হবে ভাই? বৃন্দাবনের ননি চোরা তুই বিনে চোর কে হবে ভাই? এই চোর বললি কেন? আমি চোর? হ্যাঁ তুই সত্যি মায়েরা বলুন, গোবিন্দ কি সত্যি চোর? চোর। চোর না, একটু ভজনাঙ্গিক ভাবনা নিয়ে ভাবুন, সে তো চোর নয়। আপনি ক্ষীরসর ননি মাখন তৈরি করে রেখেছেন আর বারবার প্রভুকে সেবা দেবেন বলে গুছিয়ে রাখছেন, আর সেই ক্ষীরসর নবনী তিনি এসে সেবা করছে, তাহলে চোর হলো কি? আপনি তো তাকেই ডেকে ডেকে খাওয়াচ্ছেন, তাকে দেবেন বলে গুছিয়ে রেখেছেন, সে এসে খেয়েছে, এই তো। তাহলে চোর কোথায়? এখন সখাদের বলছে, দেখ কাঁধে উঠবি কাঁধেও, কিন্তু চোর বলবি না, কারণ আমি সবার ঘরে ননি চুরি করে আনি, আমি তো আর একা খাই না, তোদের তো দিয়ে খাই। কিন্তু চুরি তুই করিস তাই আমরা খাই। চোর তুই। হরি বল হরি বল। তার মানে কি বোঝালো কি? যাদের জন্য করি চুরি তারাই বলে চোর। ভাবা যায় আজ আমার গোবিন্দ এত সুন্দর খেলা খেলছেন, এর কারণটা কি এবার আমরা একটু শুনবো মা।
একদিন নির্জনে বসে গোবিন্দ আমার হরি বল। তিনি মনে মনে ভাবে এ জগতে সবাই আমায় এত ভালোবাসে, আমার চরণে ফুল তুলসী দিয়ে হে গোবিন্দ কৃপা করো বলে নয়নে জলে বুক ভাসায় কাঁদে। আমার চরণে পাবার লাগি কত যোগী মুনি ঋষি তারা বনে জঙ্গলে ধ্যান তপস্যা করে, আমার চরণে পাবার জন্য কত জীব ঘর ছেড়ে পথের পাগল হয়ে যায়। হরি বল। কিন্তু কেন এরা কেন এত ভালোবাসে আমায়? আমাকে ভালোবেসে কি সুখ পায় এরা, কি এত আনন্দ পায়? লীলার পাশে দাঁড়িয়ে মহাজন বললেন, দয়াময় তোমাকে যারা ভালোবাসে তারা জানে যে তোমাকে ভালোবাসলে কি সুখ। তুমি কি করে বুঝবে? কারণ তুমি তো স্বয়ং পূর্ণ ব্রহ্ম, স্বয়ং ভগবান তিনি। তাহলে সে কি করে বুঝবে ভক্ত তাকে ভালোবেসে কি সুখ পায়? তাই মহাজন বললেন, দয়াময় তোমার ভক্তরা তোমাকে ভালোবেসে কি সুখ পায় এটা যদি তোমার জানার ইচ্ছা থাকে তাহলে তোমাকে তো ভগবান হয়ে থাকলে হবে না। একটা আমাদের সামাজিক দৃষ্টান্ত দিই মা। মনে করুন একটা মিষ্টির দোকানের যিনি মালিক হন তিনি ছানা চিনি কারিগরের হাতে দিয়ে বলেন সন্দেশ রসগোল্লা তৈরি করো। এখন কারিগর জানে যে ছানা চিনি কিভাবে মিশিয়ে কয় পাক দিলে সন্দেশ হবে আর কয় পাক দিলে রসগোল্লা হবে। মালিক কিন্তু জানে না, জানে না। এখন মালিক যদি ভাবে যে কিভাবে সন্দেশ রসগোল্লা তৈরি হয় আমি জানতে চাই, তাহলে কি মালিকের আসনে বসে থাকলে জানতে পারবে? সে যদি কারিগরের আসন যদি ধরতে পারে, কারিগরের আসন যদি গ্রহণ করতে পারে, তবেই কিন্তু সে জানতে পারবে কিভাবে সন্দেশ বা রসগোল্লা তৈরি হয়। তাই মহাজন বললেন, প্রভু তুমি যদি ভক্তের ভক্তি রস আস্বাদন করতে চাও, ভক্তের চরণধুলি পেতে চাও, তাহলে ভগবান থেকে তোমাকে ভক্ত হতে হবে। আর ভক্ত হয়ে যদি ভক্ত চরণ সেবা করতে পারো সেদিনই বুঝবে চরণ সেবায় কি আনন্দ। তাই তো আজ তার এই সুন্দর খেলা। তিনি কি করলেন? নিজে চোর সাজলেন, আর যেই চোর সেজেছে সখাগণের আনন্দ ধরছে না। কানাই নিতই নিতই তুই কাঁধে উঠিস, আজ যখন তুই হেরেছিস ভাই তোর কাঁধে আমরা উঠব। উঠেছে কে মা? প্রিয় সখা সুদামা এক কাঁধে বসেছে। আবার সামনে একটা চরণ পিছনে একটা চরণ চুলগুলো মুঠো করে ধরেছে। কেন? কানাই যখন দৌড়াবে যদি পড়ে যায় ভালো করে ধরেছে। শাস্ত্রে বৈষ্ণব মহাজন পদাবলিতে বললেন, রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। এ জগতে কেউ যদি ভগবানকে ধরে তার কখনো না কখনো পড়ে গেলেও পড়ার ভয় থাকে, কিন্তু তিনি যদি কখনো কাউকে ধরে তার কি আর পড়ার ভয় থাকে? সুদামা কাঁধে উঠে বসে আছে। সুদামা রে লইয়া কৃষ্ণ করিল গমন। একটা
ভক্তের যুগল চরণ